আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছাদ বাগানে আদা গাছ চাষের পদ্ধতি। আমাদের খুব শখের ছোট্ট ছাদ বাগান থেকে এই আদাগুলো কালেক্ট করেছি। তাহলে চলুন খুব সহজভাবে আদা লাগানোর চাষ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই বলে নিচ্ছি, এটা হচ্ছে আমার আম্মুর খুব শখের একটি ছাদ বাগান। আম্মু তার সীমিত জ্ঞান, পরিশ্রম ও ভালোবাসা দিয়ে একটু একটু করে ছাদ বাগানকে গড়ে তুলছে। ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু বস্তার মধ্যে ভরে আদা চাষ করেছি। প্রায় 7 থেকে 8টা বস্তার মধ্যে এই আদা গাছগুলো লাগানো হয়েছে। তো আদা গাছ লাগানোর জন্য আপনারা মাটিটাকে কিভাবে প্রেপ করবেন সেটা আমি একটু বলে দিচ্ছি। আমরা যে নিয়মটা ফলো করেছি আপনাদের সাথে সেই নিয়মটাই শেয়ার করছি। সমপরিমাণ মাটি এবং সমপরিমাণ বালি, বাড়ি নির্মাণ কাজে যে বালিগুলো ব্যবহার করা হয় সেই বালিটাই আমরা ব্যবহার করেছি, এবং 3 ভাগের 1 ভাগ পরিমাণ গোবর দিয়ে খুব সুন্দরভাবে আমরা মাটিটাকে মিক্সড করে নিয়েছি। এই বালি ভর্তি বস্তার মধ্যে 2 থেকে 3 টুকরো অঙ্কুরিত আদা পুঁতে দিতে হবে। মাঝে মধ্যে একটু পানি স্প্রে করে দিতে পারেন। থেকে 25 দিন বাদে দেখতে পারবেন সেই আদাগুলো থেকে গাছ উঠতে শুরু করেছে। আদা গাছ লাগানোর পারফেক্ট সময় হচ্ছে জুন থেকে জুলাই মাস। জুন জুলাই মাসের মধ্যে আদা গাছগুলো লাগালে ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে এই আদা তোলার জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। ভিডিওতে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একটা একটা করে আদা তুলে নিচ্ছি। এই আদা তোলা কিন্তু আমার জন্য একদমই একটি ফার্স্ট এক্সপিরিয়েন্স। যেহেতু আমরা শহরেই বড় হয়েছি, তাই সেভাবে আদা গাছ দেখা বা নিজ হাতে আদা তোলার এক্সপিরিয়েন্স আমার এর আগে কখনো হয়নি। নিঃসন্দেহে এটা আমার জন্য একটি গ্রেট এক্সপিরিয়েন্স। আর পরিচর্যার কথা যদি বলি, 2 মাস পর পরে আমরা গোবর সার ব্যবহার করতে পারি এই গাছের মধ্যে, বা সর্ষের খোলের পানিটাও এখানে ব্যবহার করতে পারেন। আর চেষ্টা করবেন হালকা ছায়াযুক্ত স্থানে গাছটাকে রাখার জন্য। যদি এনিহাও আপনারা দেখতে পান গাছটাতে ফাঙ্গাল অ্যাটাক করেছে, এতে কিন্তু আপনারা 100 ml পানির মধ্যে 3-4 ফোঁটা ফাঙ্গাসাইড ব্যবহার করে সুন্দরভাবে গাছের মধ্যে স্প্রে করে দিতে পারেন। এতে তো আপনারা দেখতেই পারলেন একটা বস্তা থেকে আমি এই পরিমাণ আদা কালেক্ট করে নিয়েছি। এভারেজে একটি বস্তা থেকে সাধারণত 1 কেজি থেকে 1.5 কেজির মতো আদা কালেক্ট করা সম্ভব। এরকম তো আরো কতগুলো বস্তার মধ্যে আদা গাছ রয়েছে, সেটা তো আপনার ভিডিওতে দেখতেই পেলেন। আমি শুধুমাত্র ভিডিওটি করার জন্য একটা বস্তা থেকে আদাগুলো কালেক্ট করেছি। আদা গাছ টেক কেয়ার করার জন্য কিন্তু খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। আরো একটি খুব গুরুত্বপূর্ণ কথা যেটা আমি স্কিপ করে গিয়েছি, আপনারা যা কিছুর মধ্যে গাছ লাগান না কেন গাছের ড্রেনেজটা কিন্তু খুব ভালো হতে হবে, নয়তোবা আদাটা পচে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে কাপড়ের বস্তাগুলো ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু চালের বস্তা অথবা ফলের কেস যে কোনো কিছুর মধ্যেই গাছটা লাগাতে পারেন। আর আদা পাতার ঘ্রাণটাও কিন্তু খুব সুন্দর, অনেকটা লেমন গ্রাস পাতার মতোই। আদার পরিবর্তে কিন্তু আপনারা আদা পাতা দিয়েও খুব সুন্দরভাবে রং চা বানিয়ে খেতে পারেন বাসায়। আপনাদেরও যদি এরকম একটি ছোট্ট ছাদ বাগান থাকে তাহলে কিন্তু আপনারা এভাবে আদা চাষ করতে পারেন ছাদের মধ্যেই, কোনো রকম হ্যাসেল ছাড়া। প্রতিদিন রান্নার কাজে আদা কিন্তু একটি মাস্ট হ্যাভ মশলা। আদাগুলো তোলার সময় আদার এত ফ্রেশ ঘ্রাণ নাকে আসছিল, আমার তো সাথে সাথে মলিদা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তাই আমি বানিয়ে নিয়েছি। বরিশাল অঞ্চলের যারা আছেন তারা নিশ্চয়ই মলিদা খুব ভালোভাবেই চেনেন। বরিশালের ভাই ও বোনেরা যদি কেউ আমার এই ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্টস করবেন, আর সবাই কিন্তু আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং সবাই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।